ভালোবাসা ব্যতীত কোনো সাংসারিক কিংবা দাম্পত্য জীবন সুখের হয় না। স্বামী ও স্ত্রী একে অন্যের পরিপূরক। একজনকে বাদ দিয়ে অন্যজন শূন্য, ফাঁকা। স্বামী স্ত্রীর প্রতি ঐকান্তিক মায়া, মমতা ও সুগভীর ভালোবাসা। এই ভালোবাসা থাকলে দেখবেন বিবাহিত জীবনে সুখ কাকে বলে। কিন্তু এখন তো দাম্পত্য জীবনে ভালোবাসার খুব অভাব বলতে পারেন। বিয়ের পরপরই অনেকের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত সাথে থাকার কথা তো ভুলেই যান। তবে সত্যিকারের ভালোবাসা যে মরে যায় না তার প্রমাণ আজও অনেক আছে। কি জানতে চান তাদের বিষয়ে? যারা এখনো ভালোবাসাকে জীবিত রেখেছেন, তাহলে আর কি, বসে যান, ভালোবাসার এরূপ বিরাম সফরে নিয়ে যাই চলেন। আজকে জানাবো এমনই কিছু দম্পতিদের বিষয়ে যারা বুড়ো হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের ভালোবাসা এখনো ফুরোয়নি আর কোনোদিন ফুরোবেও না। নাম্বার 1, এদের ভালোবাসা দেখে একটা কথাই মাথায় আসে, আপনার সত্যিকারের 6 থেকে 8 ঘন্টা প্রয়োজন নেই, শুধু দরকার ঘুমের আগে ভালোবাসাময় কিছু মুহূর্ত। তাহলেই যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। নাম্বার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বোমা পড়ার সাথে সাথে দম্পতি তার বিয়ের 70 বছর উদযাপন করলেন। নাম্বার 3, ভালোবাসা কি? আপনারা কেউ কেউ হয়তো এখনই জিজ্ঞেস করতে পারেন, আমার কাছে ভালোবাসা আপনার পছন্দের ব্যক্তির যত্ন নেওয়া, এমনকি আপনি যখন তার প্রতি ক্ষিপ্ত হন তখনও। এই ছবিটি সত্যি আমার জন্য একটি শিক্ষা। নাম্বার 4, আপনার প্রিয়জনের কারো কাছে আলঝেইমার থাকলে কি করবেন? এমন একটি রোগ যা বেঁচে থাকা সত্ত্বেও আপনার প্রিয়জনকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। হয়তো অনেকেই ছেড়ে চলে যাবেন, কিন্তু সে যায়নি, তার ভালোবাসার সাথেই ছিল। নাম্বার 5, তাদের যৌথ বয়স 208 বছর এবং তারা আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের সবচেয়ে বয়স্ক বিবাহিত দম্পতি। মাত্রই তারা 77 বছর বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন। নাম্বার 6, তারা বিবাহের 70 বছর উদযাপন করেছেন। আমি তোমাকে ভালোবাসি, তিনি তার স্ত্রীকে বললেন। জন মায়ার্স তার স্ত্রী মধুর সম্পর্কে আরো বলেছেন, এটা আমাদের ভালোবাসা, এটা আর কি হতে পারত। নাম্বার 7, বয়স্ক হওয়া এমন এক জিনিস যা কেউ এড়াতে পারবে না, এটা আমাদের সবার সাথে ঘটবে। তবে ভালোবাসা কখনোই বৃদ্ধ হয় না। ঠিক আছে, সম্ভবত এটি কিছুর জন্য হয়, তবে এই ছবিটি প্রেমময় দম্পতিদের জন্য নয়। নাম্বার 8, তারা তাদের পুরনো ফটোগ্রাফগুলো পুনরায় তৈরি করে এবং প্রমাণ করে যে প্রেম চিরকাল স্থায়ী হতে পারে। ভালোবাসা কখনোই শেষ হয় না। নাম্বার 9, দাম্পত্য জীবনে সুখ এমন কিছু না যা সবসময় ঘটে। একটি ভালো বিবাহ তৈরি করতে হবে, যার জন্য সুখে দুঃখে দুজন মিলেমিশে একসাথে থাকতে হবে। নাম্বার 10, ভালোবাসার মানুষটির সাথে কাদামাটি দিয়ে খেললেও যে আনন্দ লাগে তা তাদেরকে দেখলে বোঝা যায়। পানিয়ে না হয় পরেই ভাবলাম, আগে তো এই সময়টা ভালোভাবে কাটাই ভালোবাসার মানুষটার সাথে। অনেকেই বলে সত্যিকারের ভালোবাসা সবাই নাকি পায় না। আমি বলবো পায় সবাই, কিন্তু তা ধরে রাখতে অনেকে জানেন না, তাই হারিয়ে যায় ভালোবাসা। বলি কি, যদি কখনো নিজের ভালোবাসাকে পান তাহলে তাকে হারাতে দিয়েন না, আগলে রেখে দিয়েন। ভিডিওটি এই পর্যন্ত। রাস্তার ধারে মামার হাতের ফুচকা, এমন ফুচকা খেয়ে পেট খারাপ না করে, কেননা তেমনই মজার সাথে দই ফুচকা বাসায় তৈরি করি। ছেড়ে সব ভাবনা চিন্তা, ফোকাস করুন দই ফুচকায়। জলদি বানিয়ে ফেলুন মজারে দই ফুচকা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।